নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। সো আজ আমরা জেনে নিতে চলেছি আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তবে তার কারেন্ট স্টেটাসটি কি, অর্থাৎ আপনার পারসন আর আপনার মাঝখান থেকে থার্ড পার্টি কবে যাচ্ছে, এই মুহূর্তে তার ঠিক কী অবস্থান আপনার সম্পর্কে, সে আগামীতে কি করতে পারে এবং আপনি তার হাত থেকে কি করে মুক্তি পাবেন, এই সব কিছুই আমরা এখানে জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তো সেটার কারেন্ট স্টেটাসটি ঠিক কী, আর আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে সেটার কারেন্ট স্টেটাসটি ঠিক কী। ওকে, ফার্স্ট কার্ড এখানে আমরা দেখে নিতে চলেছি, এসে গেছে দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান দিয়ে শুরু, 2 অফ কাপস, ওকে, দ্য জাস্টিস কার্ড, 8 অফ পেন্টাকলস, 4 অফ ওয়ান্ডস। সো এখানে থার্ড পার্টির বিষয়টি না বেশ ঘোরালো, আর থার্ড পার্টি এখন কিন্তু আপনার পার্সনের সাথে সেই গেম একদম চূড়ান্ত খেলছে। এখানে নট অনলি থার্ড পার্টির এনার্জি, এখানে আপনার পার্সনের এনার্জিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সো আমরা যদি সোজা কথায় থার্ড পার্টির আপনার সম্পর্কে বর্তমান স্টেটাস বা বর্তমান অবস্থানের যে মেন থিম সেটাকে যদি আমরা বর্ণনা করার চেষ্টা করি, তাহলে থার্ড পার্টি কিছু একটা ম্যানিপুলেট করছে, এনার্জি ম্যানিপুলেশন, ভুলভাল বোঝানো, কোনো রকম কোনো ব্যাড এনার্জিস থ্রু করা, এটা কোনো ম্যাজিক ক্রিয়া, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এরকম টাইপেরও হতে পারে, বা এটা কোনো সৎপথের সিম্পল ম্যানিফেস্টেশন মনে তো আমার মনে হচ্ছে না। আমরা আরও যখন কার্ড দিয়ে ক্ল্যারিফাই করবো আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে কিছু একটা কৌশল করা, কায়দা করা, এমন একটা কোনো ব্যাপার আছে এবং এই কার্ডগুলো না যেন কিছু একটা স্টোরিকে বলছে, যেন কিছু একটা গল্পকে যেন এটা বলছে। অ্যাকচুয়ালি আপনার স্পেসিফিক পারসন আর আপনার মাঝখানে যিনি থার্ড পার্টি রয়েছেন তার সাথে যদি আপনার স্পেসিফিক পারসন কোনোভাবে কমিটেড হয়ে থাকেন বা এখানে যদি কোনো কমিটমেন্টের ব্যাপার যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রটা না আপনার পারসনের ভীষণ ভারী বলে মনে হচ্ছে। অর্থাৎ সেই থার্ড পার্টির সাথে থাকা, সেই থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো ওটাকে কি বলে, থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো মানিয়ে গুছিয়ে চলা, মেলবন্ধন করা, একসাথে একটা রিলেশনশিপে থাকতে গেলে বা একসাথে কোনো সম্পর্কে থাকা, সংসার করা, কাউকে সোলমেট হিসেবে মেনে নেওয়া, জীবনে কারোর সাথে একসাথে থাকতে গেলে দুটো মানুষের মধ্যে যাবতীয় যা কিছু আন্ডারস্ট্যান্ডিং লাগে, যাবতীয় যা কিছু তালমেল লাগে, তো সেই তালমেলের অভাব এখানে রয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এখানে রয়েছে। এবং এখানে আপনার পার্সনের মনে হয় যে সর্বদাই তাকে অতিরিক্ত বেশি এফর্ট করে এখানে টিকে থাকতে হচ্ছে। এই সম্পর্কটা স্বতঃস্ফূর্তভাবে হওয়া সম্পর্ক ঠিক নয়। এখানে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে বাইরে থেকে অনেক কিছু চেষ্টা করতে হচ্ছে, বাইরে থেকে অনেক কিছু মানে ধরুন আপনি ধরুন একটা কোনো নর্মাল, এই আমরা যেরকম সমতল ভূমিতে রয়েছি, আমি জানি না যে আপনারা প্রত্যেকে সমতল ভূমিতে রয়েছেন কিনা, আপনাদের প্রত্যেকের মানে থাকার জায়গা অন্য হতে পারে। আপনি একটা রং ক্লাইমেটের কোনো গাছকে নিয়ে এসে আপনার বাড়িতে রাখলেন। সাপোজ আপনি সমতল ভূমিতে থাকেন, আপনি কোনো ওক গাছ, পাইন গাছ, কোনো রকম কোনো সিডার গাছকে নিয়ে এসে আপনার বাড়িতে ধরুন সেটাকে তৈরি করার চেষ্টা করলেন, সেই গাছের চারাকে নিয়ে এসে আপনি বড় করলেন। তো সেই গাছের চারাকে আপনি যতই যত্ন করুন, যতই আপনি তাকে বাইরে থেকে বল প্রয়োগ করুন তাকে ভালো রাখবার, তাকে ঠিকঠাকভাবে রাখবার, আপনার ওই গাছটার মধ্যে যতটা না সুন্দর সৌন্দর্য থাকবে, যতটা না সেটা ভালোভাবে বেড়ে উঠবে, আপনি যে রিজিয়ান থেকে ওটাকে নিয়ে এসছেন, পার্বত্য জায়গায় ওটা হয়, তো যে মাউন্টেন রিজিয়ান থেকে আপনি ওটাকে নিয়ে এসছেন, যে হাই অল্টিটিউড রিজিয়ান থেকে আপনি ওটাকে নিয়ে এসছেন, তো সেখানে একটা গাছ বিনা যত্নে নিজে থেকেই হয়ে যেভাবে বড় হয়, আপনার বাড়িতে অন্য রিজিয়ানে সেই গাছটা সেভাবে বড় হবে না। আপনি কাশ্মীর ঘুরতে গেলেন, আপনি সেখানে গিয়ে একটা কোনো সুন্দর গ্রেপ ফ্রুটের আঙুর লতা নিয়ে এসে বাড়িতে বসালেন, আঙুর লতাকে আপনি নর্মাল ওয়েদারের মধ্যে রেখে দিলেন, যেরকম আপনার বাড়ির যা ওয়েদার সেখানে আপনি রাখলেন, সেখানে সেটা সেরকমভাবে ফ্লারিশ করবে না, কিন্তু অন্য জায়গায় আপনাকে অন্য কোনো কিছু করা ছাড়াই সেটা হয়ে যাবে। এখানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্কটাও ঠিক সেরকম। অনেকেই আমাকে হয়তো পাগল বলছেন বা ভাবছেন যে এসব কি থার্ড পার্টির গল্প টল্প বলতে গিয়ে কি আঙুর লতা, সিডার গাছ, কোথায় পৌঁছে গেলাম আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে ইকুয়েশনটা সেটা কীরকম। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্ক
সেটা প্রাথমিকভাবে দেখে আপনার পার্সনের সেটাকে মেনটেন করাটা খুব ইজি বলে মনে হয়েছে। আপনার পার্সনের হয়তো মনে হয়েছে যে থার্ড পার্টির সাথে সে তার সম্পর্ককে খুব ইজিলি মেনটেন করতে পারবে, খুব ইজিলি এই সম্পর্কটাকে সে তৈরি করতে পারবে, এই সম্পর্কটা তাকে রাখতে গেলে খুব বেশি কিছু এফর্ট করতে হবে না। তুলনামূলকভাবে আপনার পার্সনের হয়তো মনে হয়েছিল যে আপনার সাথে সেই সম্পর্কটাকে রাখতে গেলে, আপনার সাথে সম্পর্ক করতে গেলে তাকে অতিরিক্ত পরিমাণে এফর্ট করতে হবে, তাকে অতিরিক্ত পরিমাণে এই সম্পর্কটার উপর কাজ করতে হবে। আপনি যে ওনাকে পিওরলি ভালোবাসেন, সেই পিওর ভালোবাসাকে হ্যান্ডেল করার মতো শক্তিও ওনার সেই সময় নেই। তো এত কিছু 5-7 ভেবে চিনতে আপনার পার্সন আপনাকে একরকম ইগনোর করতে শুরু করেছিলেন এবং থার্ড পার্টির দিকে উনি চলে যান। কিন্তু বর্তমানে আপনার পার্সন এটা দেখছেন যে থার্ড পার্টির সাথে উনি সহজে ভালো থাকবেন বলে ভেবেছিলেন, সেটা না হয়ে থার্ড পার্টির সাথে ওনাকে ভালো থাকার ভান করতে হচ্ছে। এবং থার্ড পার্টির সাথে যদি উনি পার্মানেন্ট রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপে থেকে থাকেন বা গিয়ে থাকেন, তবে সেখানে আপনার পার্সনের মনে হচ্ছে ওনাকে প্রতিনিয়ত নিজের সঙ্গে যুদ্ধ করে, এই সম্পর্কটার সাথে লড়াই করে এখানে টিকে থাকতে হচ্ছে। টিকে থাকবার লড়াই নিয়ে কখনো ভালোবাসা, রিলেশনশিপ, সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, সংসার কোনো কিছুই হয় না। সংসার মানুষের বাইরের জগৎ থেকে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য, প্রেম ভালোবাসা বাইরের জগতের তাপ উত্তাপ থেকে মানুষকে রক্ষা করবার জন্য। তো সেখানেই যদি একটা মানুষকে লড়াই করতে হয়, তো সে বাঁচবে কোথায়, সে যাবে কোথায়? কিন্তু এখানে আসল গল্পটা কি জানেন? যদি আমরা কার্ড ওয়াইজ আলোচনায় চলে যাই, তবে থার্ড পার্টির ম্যানিপুলেশন, থার্ড পার্টি এখানে মাস্টার ম্যানিপুলেটর, থার্ড পার্টি এখানে না প্ল্যানিং মাস্টার যেটাকে বলে, বিভিন্ন রকম প্ল্যান করে, বিভিন্ন রকম টেকনিক করে অপর ব্যক্তিকে ম্যানিপুলেট করে এর নিজের কথা মতো পরিচালনা করতে পারে। থার্ড পার্টি এখানে না মানে এতটাই বেশি তার মানুষকে ভুল বোঝানোর ক্ষমতা বা মানুষকে কন্ট্রোল করবার ক্ষমতা, মানুষকে কৌশল করবার ক্ষমতা, যে সে বিভিন্ন রকম উপায়ে যে কোনো ব্যক্তিকে নিজের কথা মতন পরিচালনা করতে পারে। এবং এখানে থার্ড পার্টির সেই উপায়ও জানা আছে। থার্ড পার্টি আপনার পার্সনকে নিয়ে না রীতিমতন কোনো রকম কোনো অকাল্ট প্র্যাকটিশনার, কোনো ট্যারো রিডার, যারা জাদু ক্রিয়েট করতে পারেন, এরকম কোনো মানুষ, কোনো অ্যাস্ট্রোলজার, এদের কাছে ইনি যাতায়াত করেন। থার্ড পার্টি সারাক্ষণই আপনার পার্সনের পিছনে বিভিন্ন দিক থেকে ইনভেস্টিগেট করার চেষ্টা করে থাকেন। আপনার পার্সন কোথায় যাচ্ছেন, আপনার পার্সন শুধু থার্ড পার্টির প্রতি অনুরক্ত কিনা, আপনার পার্সনকে থার্ড পার্টি একদম পা থেকে মাথা পর্যন্ত বেঁধে রাখতে পেরেছে কিনা, এই রকম বিভিন্ন বিষয়ে থার্ড পার্টি আপনার পার্সনের সম্পর্কে খোঁজখবর রাখার চেষ্টা করে। নাম্বার 1, সে আপনার পার্সনকে স্টক করা, আপনার পার্সনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে ঘুটে আপনার পার্সন কারোর সাথে আদৌ কথা বলছে কিনা, কার ছবিতে রিয়্যাক্ট দিচ্ছে, কি করছে না করছে, এই সব কিছু দেখা। এবং যখন এগুলো করেও সে বুঝে উঠতে পারে না, তখন থার্ড পার্টি বারবারই কোনো অ্যাস্ট্রোলজার, কোনো অকাল্ট প্র্যাকটিশনার, কোনো ট্যারো কার্ড রিডার, তাদের আশ্রয় নেয়। এবং সেখান থেকে থার্ড পার্টি এটা জানবার চেষ্টা করে যে আপনার পার্সনের মনের মধ্যে কি চলছে, আপনার পার্সনের মনে কি শুধু সত্যিই থার্ড পার্টি রয়েছে, নাকি এখানে অন্য কেউ রয়েছে। থার্ড পার্টি অনবরত আপনার পার্সনকে সন্দেহ করতে রাখে এবং থার্ড পার্টি সারাক্ষণই আপনার পার্সনকে নিজের নজরে নজরে রাখে। তো এরকম একটা রিলেশনশিপকে তো দম বন্ধকর পরিস্থিতি মনে হবে, তাই না? এবং থার্ড পার্টি যখনই আপনার পার্সনের দিক থেকে একটু হলেও মানে একটু সুতো আলগা হয়ে গেছে, আপনার পার্সন এনার্জেটিক্যালি ডিসকানেক্ট করার চেষ্টা করছেন, আপনার পার্সন সবটা বুঝে গেছে থার্ড পার্টির খেলা, বা আপনার পার্সন থার্ড পার্টির প্রতি এইসব আচার আচরণ সন্দেহবাতিকতা থেকে ইরিটেটেড হয়ে গেছে, যখন এই সবগুলো থার্ড পার্টি বুঝতে পারে, সে তখনই আপনার পার্সনের প্রতি কোনো রকম কোনো ম্যাজিক বিদ্যা প্রয়োগ করে। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো অকাল্টিজমের কোনো ব্যাপার যেটা থার্ড পার্টি জানে নিজে করতে, সেরকম কোনো কিছু হতে পারে। এবং থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে ভীষণ ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে, ভীষণ ভালোভাবে ট্যাকল করতে পারে। যখনই আপনার পার্সন নিজেকে এনার্জেটিক্যালি ডিসকানেক্ট করে থার্ড পার্টির দিক থেকে, থার্ড পার্টি হয় সেখানে একটা আপনার পার্সনকে ইগনোর করতে শুরু করে যে তুমি যাও, তুমি ছাড়াও আমার চলে যাবে। তো এরকম একটা বিষয়ে থার্ড পার্টি আপনার পার্সনকে প্রাথমিকভাবে একটা মানসিক ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যাতে করে আপনার পার্সন এটা ভাবে যে ঠিক আছে, ও আমাকে ছেড়ে দিচ্ছে, সত্যি এখানে রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে, যাতে আপনার পার্সন একটা সেকেন্ড থট মানে দেয় থার্ড পার্টির কাছে ফিরে আসবার জন্য। আবার যখন এতেও কাজ হয় না, তখন থার্ড পার্টি আপনার পার্সনের কাছে এসে ইমোশনাল ড্রামা করতে শুরু করে, কেঁদে কেটে না তুমি আমার জন্য সব থেকে ভালো, তুমি এই তুমি সেই, এই সব করতে শুরু করে। আর যখন থার্ড পার্টি এটা বুঝে যায় যে কান্না কাটে ইমোশনাল ড্রামাতেও কাজ হচ্ছে না, তখন থার্ড পার্টি কি করে, থার্ড পার্টি ওই সব হয় না ম্যাজিক করা,
কোনো রকম কোনো ম্যানিফেস্ট করা, আর এই সব ম্যানিফেস্ট করা কোনো সৎ পথের প্রার্থনা করে কোনো শুভ শক্তির ম্যানিফেস্টেশন নয়, এগুলো অশুভ শক্তির ডার্ক ম্যানিফেস্টেশন করা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্সনকে সে ব্ল্যাক ম্যাজিক করে এটা বুঝিয়ে রেখেছে যে আপনার পার্সনের সে হচ্ছে ট্রু সোলমেট এবং সে আপনার পার্সনের জন্য সব থেকে বেশি যোগ্য একজন ব্যক্তি। থার্ড পার্টি ম্যানিপুলেট করে, এনার্জি ম্যানিপুলেট করে, ব্ল্যাক ম্যাজিক করে, বাজে জাদু ক্রিয়া করে, অকাল্ট কোনো রকম কোনো কিছু প্রয়োগ করে আপনার পার্সনকে এটা বুঝিয়ে রেখেছে যে থার্ড পার্টি হচ্ছে তার জন্য বেস্ট ফিট, আপনার পার্সনের জন্য বেস্ট ম্যাচ, বেস্ট ফিট, সব থেকে ভালো পার্টনার হচ্ছে থার্ড পার্টি নিজে। এটা সে আপনার পার্সনকে বুঝিয়ে রেখেছে। কোথাও গিয়ে আপনার পার্সনের চোখের সামনে সে এমন একটা মায়া, এমন একটা প্রতিচ্ছবিকে তৈরি করে রেখেছে যাতে করে আপনার পার্সন এটা বুঝতে বাধ্য হয় যে থার্ড পার্টি হচ্ছে তার প্রকৃত সোলমেট, থার্ড পার্টি হচ্ছে তার ট্রু সোলমেট, যাতে করে এটা আপনার পার্সন বুঝতে বাধ্য হয়, যাতে করে এই চিন্তা আপনার পার্সনের মনের মধ্যে থাকলে সে সেখান থেকে আর কখনো বেরোতে না পারে। এই ধরনের চেষ্টা থার্ড পার্টি আপনার পার্সনের সাথে করে থাকে। এবং একজন ট্রু সোলমেট যেমন তার পার্টনারকে গ্রো করতে সাহায্য করে। একজন ট্রু সোলমেটের ভূমিকা কী থাকে? একজন ট্রু সোলমেট যদি আপনার জীবনে আসে, আপনি আপনার জীবনের সমস্ত দিক থেকে সৌভাগ্যকে এক্সপিরিয়েন্স করবেন, আপনি আপনার জীবনের সব দিক থেকে গ্রোথকে পাবেন, আপনি আপনার সব দিক থেকে বৃদ্ধি হওয়া, আপনার ব্যবসা থাকলে সেটা এক্সপ্যানশন হওয়া, সেটা বেড়ে যাওয়া, আপনার চাকরি থাকলে সেখানে প্রমোশন হওয়া। যদি আপনার অতীতে কাজে মন বসছিল না, আপনি নিজের প্রতি সেলফ লাভ করতে পারছিলেন না, একজন সোলমেট বা একজন ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে এলে আপনি সেটা করতে শুরু করতে পারেন। আপনি নিজের উপর কাজ করেন, নিজেকে ভালো রাখেন, নিজেকে পরিপূর্ণতার মধ্যে নিয়ে যান। কিন্তু যখন এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসেন যে যিনি আসার পর থেকে আপনার স্পেশাল কোনো কিছু মনে হয় না, আপনি এনার্জি লেভেলে, সোল লেভেলে সব দিক থেকে ড্রেন হতে শুরু করেন, আপনার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু গন্ডগোল হতে শুরু করে, তো সেই সমস্ত জায়গায় না এখানে থার্ড পার্টি আপনার পার্সনের জীবনে যাওয়ার পর থেকে আপনার পার্সন যে কোনো রকম কোনো গ্রোথকে পেয়েছেন, কোনো উন্নতি হয়েছে, এরকম কোনো কিছুই হয়নি। থার্ড পার্টিকে তবুও আপনার পার্সনকে সে ইমোশনালি ম্যানিপুলেট করে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনার পার্সনের জন্য সে একদম বেস্ট ফিট। নট অনলি দ্যাট, এখানে থার্ড পার্টির এটাও মনে হয় যে সে আপনার পার্সনকে কখনোই ইমোশনাল সাপোর্ট করবে না। একজন প্রকৃত সোলমেট কি করে? মানুষের সাথে সোল লেভেলে, চিন্তাভাবনার লেভেলে একই লেভেলে আসে এবং তার সাথে ইমোশনাল লেভেলে মানুষ সেম পেজে থাকে, তবেই কিন্তু মানুষ তার সোলমেট হয়। কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনকে ইমোশনাল সাপোর্টও দেয় না, থার্ড পার্টি আপনার পার্সনকে কোনো দিক থেকে পরিপূর্ণতাও দেয় না, থার্ড পার্টি আপনার পার্সনকে কখনো নিজের ভালোবাসার সঙ্গী হিসাবে ফিলও করায় না। তবে সেখানে সে সোলমেট হয় কি করে? আপনার পার্সন যদি এর পরেও থার্ড পার্টিকে সোলমেট বলে মান্যতা দেন, তাহলে এটা ম্যানিপুলেশন, চোখের ধোঁকা বা একটা মিথ্যা মোহমায়া ছাড়া আর কিছুই নয়। সো এখানে যদি আমরা জাস্টিস কার্ডকে বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না একটা সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া। বিচার কাকে বলে? বিচার ইন দ্য সেন্স যখন আপনি কোনো কিছুর সম্পর্কে সেটার সঠিক প্রতিচ্ছবিটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা 2, এটা 4, এটা 5, এটা 6, আপনি যখন সেটার আসল রূপটাকে জানতে পেরে যাচ্ছেন, তো সেটাই সেখানে প্রপার বিচার। জাস্টিস কিভাবে আসছে? আপনার পার্সন যখন থার্ড পার্টির আসল রূপটাকে চিনতে পেরে যাচ্ছে যে আমি এর সাথে থাকতে পারবো কি পারবো না, যে থার্ড পার্টি এখানে যে থার্ড পার্টি আপনার পার্সনকে এইসব ম্যানিপুলেট করে তাকে তার মিথ্যা সোলমেট হিসেবে যে প্রচার করেছে আপনার পার্সনের সামনে থার্ড পার্টি এরম একটা প্রচার করেছে, তাকে ভুলভাল বুঝিয়ে তাকে কন্ট্রোল করে যে থার্ড পার্টি হচ্ছে তার ট্রু সোলমেট। এটা আপনার পার্সন না নিজের যে বিবেচনা দিয়ে এটা বুঝতে পেরে গেছেন। মানুষ যতই বোকা হোক না কেন, একটা মানুষকে আপনি একটাই ট্রিক প্রয়োগ করে প্রত্যেক দিন বোকা বানাতে পারবেন না। থার্ড পার্টিরও তাই, থার্ড পার্টি প্রত্যেক দিন বিভিন্ন রকমের ট্রিক অ্যাপ্লাই করে 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 আপনার পার্সনকে বোকা বানাতে না থার্ড পার্টির সব ট্রিকগুলো সেই পুরনো হয়ে গেছে, পুরনো বস্তা পচা জিনিস, একই রকমের জিনিস। ঠিক আছে, আজকে কথা শুনছে না, আজকে ওকে ইগনোর করে দেখায়, কালকেও কথা শুনছে না, কালকে ওর সামনে কেঁদে কেঁদে অনুনয় বিনয় করে দেখায়, তারপরেও কথা শুনছে না, ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করে বসি। তো মানুষকে সে এরকম ভাবে কত কন্ট্রোল করবে? কথাতেই তো বলে যে টুকটাক 6 মাস আর কপাল 12 মাস। সো এখানে কিন্তু থার্ড পার্টি যে এইসব মিথ্যা চালাকি, এইসব অসভ্যতামি, সেটা আপনার পার্সন বুঝতে পেরে গেছে। আর এবার না আপনার পার্সন থার্ড পার্টিকে নিয়ে একটা বড় রকমের সিদ্ধান্ত নিতে চলেছে। যদি এখানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টি ম্যারিড হয়ে থাকে, মানে সমাজের চোখে তারা সোলমেট, সমাজের চোখে তারা
জীবন মানে ওই যে বলে না জন্ম জন্মের সাথী, সমাজের চোখে, এটা ঈশ্বরের চোখে, এটা ভালোবাসার চোখে বা এরকম কোনো কিছুই নয়, সমাজের চোখে হচ্ছে তারা একে অপরের সাথী। তবে যদি এরকম ব্যাপার হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার পার্সন হয়তো সেখানে একটা থার্ড পার্টির কাছ থেকে একটা কোনো রকম কোনো আইনি পথে বিবেচনা, আইনি পথে ডিভোর্স বা কোনো রকম কোনো কিছু একটা একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, একটা আইন মোতাবেক একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে এর সাথে আর থাকা যাবে না, আমি এবার এখান থেকে ওয়াক অ্যাওয়ে করব। যে ক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির সাথে ম্যারিড, সেখানে এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এবার চাইছেন থার্ড পার্টিকে ছেড়ে সামনের দিকে নিজের জীবনে চলার পথে এগোতে, আর তার জন্য তার যা যা কিছু করার দরকার সে করবে, সেটা করার জন্য তৈরি হচ্ছে। নেক্সট যদি আমরা এখানে দেখতে পাই, আমরা যদি এখানে বিচার করি এইট অফ পেন্টাকলসের কার্ডটিকে, তবে আমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন না যথেষ্ট বেশি এফর্ট করছেন। আপনার পার্সন এই থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে নিজের জীবনটাকে শুরু করবার জন্য যথেষ্ট এফর্ট করতে চান। আপনার পার্সনের যদি বারবার মনে হচ্ছে যে উনি থার্ড পার্টির সাথে সুখী নয়, থার্ড পার্টির সাথে উনি কখনো সুখী হতে পারবেনও না, তবে সেক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির কাছ থেকে বেরিয়ে আপনার প্রতি এফর্ট করে সেখানে সুখী হওয়ার একটা টেন্ডেন্সি আপনার পার্সনের মধ্যে রয়েছে। বা অতীতে আপনার পার্সন যদি এরকমভাবে ভাবতেন যে থার্ড পার্টির হাত থেকে উনি কখনো মুক্তি পাবেন না, বা থার্ড পার্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওনাকে যাবতীয় যা কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনি প্রসেস হোক বা যেরকমই হোক না কেন, যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনার পার্সনকে যেতে হবে থার্ড পার্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, সেগুলোর জন্য উনি মানসিকভাবে প্রস্তুত নন। এটা যদি আপনার পার্সনের বারবারই মনে হতো যে থার্ড পার্টির সাথে উনি কমিটেড, থার্ড পার্টির সাথে উনি অনেক দূর এগিয়ে গেছেন সম্পর্কে, এবার যদি উনি সেখান থেকে ওয়াক অ্যাওয়ে করতে চান, থার্ড পার্টিকে ছেড়ে যদি উনি সামনের দিকে এগোতে চান, তাহলে এখানে অনেক ঝামেলা করতে হবে, তাহলে এখানে অনেক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যদি এই ভয়ে আপনার পার্সন এতদিন নিজেকে আটকে রাখতেন, তবে এবার কিন্তু আপনার পার্সন এর উপর কাজ করতে চান, হার্ড ওয়ার্ক করছেন আর কি। থার্ড পার্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পার্সন হার্ড ওয়ার্ক করছেন। নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে থার্ড পার্টির সাথে একটা কোনো ম্যারেজের ব্যাপার, বা আপনার পার্সনের এখানে থার্ড পার্টির সাথে একটা কোনো রকম কোনো ম্যারেজ যদি থেকে থাকে, তবে সেই ম্যারেজ থেকে উনি বেরিয়ে নতুন করে নিজের জীবনকে শুরু করা, নতুন করে পছন্দের সঙ্গীকে ম্যারেজ করা, এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অথবা এখানে আর একটা বিষয় রয়েছে, এখানে আপনার পার্সনের যদি মানে থার্ড পার্টির সাথে ধরুন এটা কোনো থার্ড পার্টি এসে আপনার পার্সনকে ম্যারেজ করতে দিচ্ছে না, সাপোজ আপনার সাথে আপনার পার্সনের ম্যারেজ হওয়ার কথা, আপনাদের মাঝখানে থার্ড পার্টি আছে বলে আপনার পার্সন ম্যারেজ করতে পারছেন না, বিবাহ করতে পারছেন না, এমন যদি কোনো ব্যাপার থেকে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সন এখানে একটা বিচার নিচ্ছেন, এখানে তিনি এফর্ট করছেন থার্ড পার্টিকে সামনে মানে থার্ড পার্টিকে আর কি ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে নতুন করে ম্যারেজ করার বা নিজের লাইফে ম্যারেজের জন্য ডিসিশন নেওয়ার। অর্থাৎ যে ক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির সাথে কমিটেড, থার্ড পার্টির সাথে ম্যারিড, বা থার্ড পার্টি আর আপনার পার্সন সমাজের চোখে সোলমেট, সেক্ষেত্রেও আপনার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে দেওয়ার জন্য একটা এফর্ট করছেন। আর যে ক্ষেত্রে আপনার পার্সন হয়তো আপনাকে একটা ম্যারেজ কমিটমেন্ট দিতে, আপনাকে ম্যারেজের জন্য এনগেজ করতে, আপনাকে নিজের মনের কথা দিতে পারছেন না, থার্ড পার্টি আপনাদের মধ্যে থেকে গন্ডগোল পাকাচ্ছে বলে, তবে সেক্ষেত্রে আপনার পার্সন অনেক হার্ড ওয়ার্ক করতে চান যাতে করে উনি থার্ড পার্টিকে কেটে সামনের দিকে এগিয়ে গিয়ে জীবন থেকে বাদ দিয়ে নিজের ম্যারেজের জন্য, নিজের কমিটমেন্টের জন্য চান্স নিতে পারেন। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি, এখানে কিন্তু থার্ড পার্টিকে ছাপিয়ে আপনার পার্সনের এনার্জি উঠে আসছে, বিকজ এখানে না থার্ড পার্টির সমস্ত জারি জুরি ফেল হয়ে যাচ্ছে, থার্ড পার্টি এখানে আর খুব বেশি দূর কিছু করতে পারছে না, থার্ড পার্টির সব কায়দা কানুন শেষ করে দিয়ে আপনার পার্সন সামনের দিকে এগিয়ে আসছেন। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি মানে পুরো একেবারে না কুপথে কিছু একটা করছে, মানে ম্যাজিশিয়ানের সাথে সেভেন অফ সোর্ডস দুটোই হচ্ছে একদম ট্রিকারি ম্যানিপুলেশনের মাস্টারির কার্ড। মানে এখানে থার্ড পার্টি সত্যি সত্যিই হচ্ছে মাস্টার ম্যানিপুলেটর। থার্ড পার্টিরা এখানে আপনার পার্সনকে ঠকানোর জন্য পুরো রেডি। থার্ড পার্টি আপনার পার্সনকে সারাক্ষণই ঠকিয়ে এটা ফিল করাচ্ছে যে আপনার পার্সন থার্ড পার্টিকে ছাড়া বাঁচবেই না। যদি আপনার পার্সন থার্ড পার্টির জন্য আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না, থার্ড পার্টির সাথে এনগেজ আছেন বলে, থার্ড পার্টি আপনার পার্সনকে কোনোভাবে পেছন থেকে টেনে ধরছে বলে, ধরুন আপনার পার্সন থার্ড পার্টির সাথে এনগেজ নেই, তা সত্ত্বেও থার্ড পার্টি আপনার পার্সনকে পিছন থেকে এভাবে টেনে ধরছে যাতে আপনার পার্সন আপনার দিকে আসতে না পারেন, সেক্ষেত্রেও আপনার পার্সন থার্ড পার্টির এইসব ম্যানিপুলেশনকে ধরে ফেলছেন এবং সেই সব কেটে বেরোনোর জন্য হার্ড ওয়ার্ক করছেন। আর যে ক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির সাথে ম্যারিড আছেন, সেক্ষেত্রেও আপনার পার্সন দরকার হলে
সেই ম্যারেজকে শেষ করে, সেই ম্যারেজকে এন্ড করে আপনার দিকে এগিয়ে আসার জন্য রেডি হচ্ছেন। আর এখানে কিন্তু থার্ড পার্টির যে ম্যানিপুলেশন সেটার মাত্রা দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এবার থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের কে না একটা বড় রকমের কিছু একটা ক্ষতি করে দিতে। থার্ড পার্টি এবার যখন বুঝতে পেরে গেছে যে আপনার পার্সনকে সে পাবে না, সে চাইছে আপনার পার্সনের একটা বড় রকমের ক্ষতি করে দিতে। আর এখন না থার্ড পার্টি মানে প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করছে, বিশাল ম্যানিপুলেটিভ। থার্ড পার্টি আপনার পার্সনকে ঠকিয়ে তাকে ভুল বোঝাচ্ছে। এখানে আপনাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি রয়েছে সে আপনার পার্সনকে ঠকিয়ে রীতিমতন ভুল বোঝাচ্ছে। থার্ড পার্টি এবার না ন্যাকা কান্না কাঁদবার মানে যেটাকে বলে মায়া কান্না কাঁদা, তো সেই মায়াবী কান্না কাঁদার মানে এবার সে মানে সরি টু সে ওইসব ন্যাকামি করা মানে সেইগুলো করবার আর এবার সে কায়দা বের করেছে। এবার যখন থার্ড পার্টি দেখছে যে তার এই ম্যানিপুলেশনও ফেল হচ্ছে না, সে এবার আপনার পার্সনের সামনে এটা দেখানোর চেষ্টা করছে যে সে কতই কেয়ার করে আপনার পার্সনের, সে হচ্ছে ট্রু সোলমেট, সে আপনার পার্সনকে ছাড়া বাঁচবে না। অথচ এতদিন আপনার পার্সন চাওয়া সত্ত্বেও তাকে কমিটমেন্ট দেওয়া বা তাকে ভালো রাখার চেষ্টা করা মানে এটা সে দেয়নি, তাকে পাত্তা দেয়নি। কিন্তু এখন থার্ড পার্টি আপনার পার্সনের সামনে এসে বিভিন্ন রকমের ট্রিক করছে। এসব সোর্স আপনার পার্সন একটা বড় রকমের ক্ল্যারিটি পেয়ে গেছে। থার্ড পার্টির মানে এইসব কথায় না আর আপনার পার্সনের কোনো রকম কোনো ছিঁড়ে ভিজবে না। এবার হয়তো আপনার পার্সন এটা বুঝেও যাচ্ছে যে থার্ড পার্টি আপনার পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করছে, থার্ড পার্টি আপনার পার্সনের এনার্জি ম্যানিপুলেট করছে। আপনার পার্সন রীতিমতন এটা বুঝতে শিখে গেছে যে থার্ড পার্টি আপনার পার্সনের এনার্জি ম্যানিপুলেট করে দিচ্ছে, আপনার পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার পার্সনকে অযথা মানে বিভিন্ন রকমের বাজে কায়দা কানুন করে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। এটা আপনার পার্সন অলরেডি বুঝতে শুরু করে দিয়েছেন। আপনার পার্সন বড় ক্ল্যারিটি পেয়ে গেছে, বলতে পারেন আপনার পার্সনের সামনে থার্ড পার্টির না একদম আসল মুখটা পরিষ্কার হয়ে গেছে। 7 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে এখানে। সো এখানে আপনার পার্সন যদি ওনার জীবনে ভালো রিলেশনশিপ পাওয়ার জন্য থার্ড পার্টি একটা বাধা হয়ে রয়েছে, যদি আপনার আর আপনার পার্সনের মধ্যে থার্ড পার্টি একটা বড় বাধা, যদি আপনার পার্সন আপনার দিকে আসতে পারছেন না থার্ড পার্টির বদমাইশির কারণে, থার্ড পার্টি তাকে চেপে রেখেছে জোর করে সেই কারণে, তবে এবার কিন্তু আপনার পার্সন সেই বাধাকে কাটানোর জন্য সচেষ্ট হয়ে উঠছেন। এবার না আপনার পার্সন সেই সমস্ত বাধাকে কাটানোর জন্য এখানে সচেষ্ট হচ্ছেন। আপনার পার্সন সেই সব বাধাকে কাটাতে যতই ওনাকে হার্ডওয়ার্ক করতে হোক না কেন, এবার আপনার পার্সন হার্ডওয়ার্ক করবেন। পুরনো বাধাকে কাটানোর জন্য যতই হার্ডওয়ার্ক করতে হোক না কেন, এবার আপনার পার্সন হার্ডওয়ার্ক করবেন। সেই জন্য উনি তৈরি হচ্ছেন। আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে কিছুটা হয়তো ডিফেন্সিভও হয়ে যাচ্ছেন, আপনার পার্সনের তাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনার পার্সন নিজেকে বাঁচানোর জন্য থার্ড পার্টির দিক থেকে ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন। আপনার পার্সনের না এবার উনি একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জাজমেন্ট, প্রচুর এখানে জাস্টিস আর জাজমেন্ট কার্ড আসছে, আর প্রচুর সিদ্ধান্ত নেওয়ার কার্ড আসছে। আমার এরকম কেন কি জানি ফিল হচ্ছে এখানে কারোর একটা ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে গেছে ভেরি রিসেন্টলি বা হবে। যদি আপনার পার্সন থার্ড পার্টির সাথে ম্যারেড হয়ে গিয়ে থাকে না, তবে এখানে ডিভোর্স হচ্ছে বা ডিভোর্স হবে, বা আপনার পার্সন থার্ড পার্টিকে ডিভোর্স দেওয়ার জন্য একটা বিরাট কোনো সিদ্ধান্ত নিচ্ছে, এরম এনার্জি এখানে প্রচুর রয়েছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।